শাকিব খানের ছবির সাথে নামে কারা দেখছেন? সব 20-25-30 লাখ টাকার ছবি। ধর তক্তা মার পেরাক বন্ধ হো গিয়া ও নেই হোগা বাংলাদেশ মে। জানে যে আমি নাটকের কিং, সিনেমার কিং শাকিব খান। সে আফরান নিশু দুইটা সিনেমা সাইন করেছে। আপনারা এই খবরটা হয়তো অনেক আগেই পেয়ে গেছেন। আমি তো আগেই বলছি বন্ধুরা, আমি সবসময় খবর পাই পরে। খুব ভাল লাগলো শুনে। কেননা একটা কথা মনে রেখেন, এক শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না। উনি কয়টা সিনেমা দিবেন? 4টা। আপনাকে আমি 2 দিন ভাত খাওয়াইলাম, তারপরে 5 দিন খাওয়াইলাম না, আপনি বাঁচবেন? এই যে সিনেমা হলগুলা মানুষ খুইলা বসে রয়েছে, তাদের এখানে সিনেমা চালাইতে হবে। কার সিনেমা চলে? শুধুমাত্র শাকিব খানের সিনেমাই চলে, তাই না? কিন্তু শাকিব খানের পাশাপাশি আরো 2-1 জনকে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড় করাইতে হবে। চেষ্টা করছে অনেকেই, যেমন শরীফুল রাজকে নিয়ে মানুষ চেষ্টা করছে, অনেক পরিচালকরা চেষ্টা করছে। গত ঈদে তার 3টা সিনেমা রিলিজ হয়েছে, কিচ্ছু করতে পারে নাই। তার মানে সে আশাও বিফলে গেল। পরাণের মতো সিনেমা দেওয়ার পর শরীফুল রাজের কাছ থেকে আপনারা এমন কিছু আশা করতে পারেন না যে শাকিব খানের পরবর্তীতে শাকিব খানের ছবি যখন রিলিজ হবে না, তাদের কারো সিনেমা রিলিজ করে সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা যেভাবে বলেন, আমরা চাই আরো নতুন শিল্পী আসুক। শাকিব খানও চায়। শাকিব খান একা চায় না যে আমি একা রাজত্ব করি। দেখেন, শাকিব খান যখন স্টার হয়েছে তখন শাকিব খান অনেকের সাথে কম্পিটিশন দিয়ে স্টার হয়েছে। তখন অনেক হিরো ছিল, তাদের সাথে সে কম্পিটিশন দিয়ে ছবি সুপার দিত বলে তার রেমুনারেশন 50,000 থেকে 30 লাখ টাকা হয়েছিল। এখনকার শাকিব খানের কথা আমি টোটালি বাদ দিলাম। এখনকার শাকিব খান এক ভিন্ন শাকিব খান। ইন্ডাস্ট্রিতেও পুরনো আর্টিস্টদের নিয়ে সিনেমা বানালে কোনো মানি গ্যারান্টি নাই, কারণ মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে। বড় আকারের সিনেমা বড় আর্টিস্ট দিয়ে না বানালে সিনেমা চলবে না। তো বড় আর্টিস্ট কই নেবে বাংলাদেশে? শরীফুল রাজ ফেল করলো, সিয়াম একটা হিট দিলে 3টা ফ্লপ দেয়, আরিফিন শুভ একটা উচ্চ পর্যায়ে চলে গেছে। বঙ্গবন্ধু বায়োপিক করার পর সে যে কোনো সিনেমা করে না, করলেও ক্লাসিক সিনেমা করে। এগুলো দিয়ে তো সিনেমা হল বাঁচতে পারে না। এখন সিনেমা হল বাঁচাইতে হলে আরো 2-1টা হিরোকে আনতে হবে ভাই। এইবার আনতেছে আফরান নিশুকে। আমি আফরান নিশুকে প্রথমে ধন্যবাদ জানাবো। উনি কিন্তু অনেক অনেক অপেক্ষা করছেন, অনেক অনেক শ্রম দিচ্ছেন, যেটা আপনারা অনেকে হয়তো জানেন যে সুড়ঙ্গ করার পর সে ডিক্লেয়ার দিয়েছিল সে আর কোনো নাটক বা ওটিটি বা ওয়েব সিরিজ করবে না, করেও নাই। দীর্ঘ 1 বছর হয়ে গেছে সে বসা। আপনারা বুঝতেই পারেন যে নিশো প্রতিদিন নাটক করলে 2 লক্ষ টাকা তার রিমুনারেশন, তার কত টাকা ইনকাম হইতো, সে সব স্যাক্রিফাইস করছে। কারণ তার কথা হলো, আমি যখন সিনেমায় নামছি আমি ওয়েট করব, আমি ভালো প্রযোজক পরিবেশকের বা ভালো পরিচালকের ছবি পেলেই আমি সিনেমা করব, নইলে আমি আপাতত সিনেমা করব না। দীর্ঘ 1 বছর ওয়েট করার পর আফরান নিশো ছবি পেয়েছে। এই যে আলফা হাই আর SBF এর, অনেকেই বলতেছে চরকিও আছেন, আমি জানি না চরকির সাথে আছে কিনা, কিন্তু আলফা হাই SBF দুজনই আছেন। কারণ SBF, আমি আগেও বলছি আমার কন্টেন্টে, যে SBF কিন্তু মোটামুটি বাংলাদেশে একটা অফিস খুলে ব্যবসা করার জন্য বসছে। তার বছরে মিনিমাম 4টা সিনেমা দরকার। এখন 4টা সিনেমার ডেট তো শাকিব খান তাকে একা দিবে না। আশাদ আদনানের সিনেমা আছে, আরও 2-1 পরিচালকের সিনেমা আছে, এসকের ছবি আছে। শাকিব খান তো 4টা ছবি তাকে দিবে না। তো তার ব্যবসা কি শাকিব খানের পরেও তো করতে হবে। এই তারা একটা জরিপ করে দেখছে যে এরপরে বাংলাদেশে এই যত আর্টিস্টই এখন উঠতে আর্টিস্ট যারা আছেন, তাদের মধ্যে আফরান নিশোর সম্ভাবনাময়। তার কারণ আফরান নিশো কিন্তু সুড়ঙ্গর মতো সিনেমা দিয়া শাকিব খানের প্রিয়তমার পাশে দাঁড়াইয়া ছিল, যেটা রাজকুমারের মতো ছবির সাথে কেউ দাঁড়াইতে পারে না। রাজের 3 ছবিও না, রোশন ফোশন তো বাদই দিলাম, তাই না? তো আফরান নিশো একমাত্র সম্ভাবনাময় শিল্পী আমার মতে। আপনারা আবার কেউ ভাইবেন না যে আমি আফরান নিশোর চামচামি করতেছি। আমি যেটা সত্য সেটাই বলতেছি। বাংলাদেশে যদি সাকিবের পরবর্তীতে, আমি কিন্তু সাকিবের সাথে কম্পিটিশনের কথা বলছি না সাকিবিয়ানরা, আপনারা এইভাবে অ্যাব্রিভিয়েশন করেন না। আপনারা অনেকের কমেন্টে যায় দেখছেন যে আফরান নিশোর প্রশংসা করার সাথে সাথে লিখছেন যে আপনি কি সাকিবিয়ান নাকি বিয়া। আরে ভাই, আমরা সাকিবিয়ান হই বা আমরা সাকিবের ভক্ত হই, অন্য কারোর কথা বলতে পারবো না? আমরা তো ইন্ডাস্ট্রির উন্নতি চাই, তাই না? আমরা চাই সিনেমা হোক বাংলাদেশে, সাকিবের 4টে, আরও এরকম 4টে আসুক। 8টা-10টা সিনেমা আসলে সিনেমা হলগুলো বাজবে। সেই হিসাবে আফরান নিশো নেক্সট একমাত্র শিল্পী যে সাকিবের পরে, ওই যে আবার পারভেজ ভাইয়ের কথা মনে হয়ে গেল, 1 থেকে 10-এর মধ্যে কেউ নাই। একে যদি সাকিব খান থাকে 8-9 থাকবে আফরান নিশো। কারণ আফরান নিশো একজন ভালো অভিনেতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকে আবার বলতেছেন ও তো নাটকের। ভাই, নাটকের তো ছিল, তো নাটক বন্ধ করে দিয়েছে। আমরা কেন মানুষকে হিংসা করি? আমরা কেমন মানুষ দেখেন, যখন রায়হান রাফির সাথে সুড়ঙ্গর ছবি রিলিজ হলো প্রিয়তমার সাথে, তখন আমরা সবাই রায়হান রাফিকে দূর করতাম।
করতাম না, আমিও করছি, কারণ আমরা তখন রায়হান রাফিকে পছন্দ করতাম না। এখন করি তো, কেন করি? শাকিব খানকে নিয়ে প্রজেক্ট করতেছে। আজকে যদি আপনার নিশ্চয়কে রায়হান রাফি তুফানে ভিলেন নিত বা ভিলেন নেয়, আমরা সবাই বাহাবা দিব, তখন বাহাবা দিতে পারলে। এখন নিশো যদি বাইরে সিনেমা করে, বড় প্রোডাকশন হাউসের সিনেমা করে সিনেমা চালাতে পারে, সে তো শাকিব খানের সাথে কম্পিটিশনে আসছে না, সে তার মতো একটা রাস্তা করে নিচ্ছে। শাকিবের জায়গায় শাকিব, নিশোর জায়গায় নিশো। এখানে সম্ভাবনাময় প্রথম ব্যাপার হলো আলফাই এবং SBF বড় প্রোডাকশন, ওরা অনেক টাকা ইনভেস্ট করবে এবং ওরা বড় ছবি বানাবে। এবং আমি আপনাদের একটা কথা বলে দিই, যে দুইটা সিনেমার কথা হচ্ছে বা বাজারে এসছে চ্যানেল নিউজে, একটা কিন্তু রায়হান রাফি ডিরেক্টর, একটা ডিরেক্টর রায়হান রাফি, আরেকটা ডিরেক্টরকে এখনো ঠিক হয় নাই। শাকিব খান যদি বছরের একটা রাফির করে, একটা আশাদ আদনানের প্রোডাকশন থেকে করে, অন্য কোন ডাইরেক্টর আমরা জানি না, দুইটা চলে গেল। আরও দুইটা ছবি যদি বাইরের করে, তারপর 4টা ছবি হলো সারা বছর, 4টার মধ্যে 2টা চলে গেলো 2 ঈদে। তারপরেও তো ফেস্টিভ্যাল ডেটস আছে আমাদের দেশে, যেমন বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবস আছে, ভ্যালেন্টাইন আছে, তারপরে আপনার কি বলে পয়লা বৈশাখ আছে না? তো সেইখানে যে সিনেমা রিলিজ করতে হবে। তো আফরান নিশো আসলে, আফরান নিশোর সিনেমাগুলো যদি সেই মানে বড় আকারে তৈরি হয় ভালো ডাইরেক্টর দিয়ে, এবং আফরান নিশোর ছবি যদি রাফি ডাইরেক্টর হয়, তাহলে অবভিয়াসলি এটা একটা ভালো রেজাল্ট আসবে। এই রেজাল্ট কিন্তু সাকিবের সাথে কম্পিটিশন করার জন্য না, কারণ কখনই আফরান নিশো ছবি আর শাকিব খানের ছবির সাথে রিলিজ হবে না। কারণ যারাই আফরান নিশো সিনেমা বানাচ্ছে, তারাই সব বাঘা বাঘা প্রডিউসার, SBF বা আলফাই, তারাই কিন্তু শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে। তারা কখনই তাদের প্রোডাকশনের সিনেমাকে ক্ল্যাশ করবে না। সুতরাং আফরান নিশো আসুক, আমরা চাই রায়হান রাফিকে দিয়ে আফরান নিশো আসুক, যে কোনো একটা ফেস্টিভ্যালে রিলিজ করুক, ভালো যাবে। কারণ আফরান নিশোর একটা বড় ভক্তকুল আছে, আফরান নিশোর একটা ক্লাস ভক্তকুল আছে। আর সেই সিনেমার ডাইরেক্টর যদি রায়হান রাফি হয়, তাহলে তো কোনো কথাই নাই। আমরা এখন থেকে আফরান নিশোকে সাধুবাদ জানাবো। আফরান নিশো কিছু বাজে কথা বলে, কিছু বাজে উক্তি করে গতবার সে খুব অপ্রিয় হয়েছে সাকিবিয়ানদের কাছে, সে সরিও বলেছে। এবং এগুলো নিয়ে আমাদের মনে রাখার কোনো দরকার নেই। সাকিবিয়ানরা আলাদা, নিশিয়ানরা আলাদা। নিশিয়ানরা তাদের নিশিকে পছন্দ করবে, সাকিবিয়ানরা তাদের সাকিবকে পছন্দ করবে। আর এখানে কিন্তু কম্পিটিশন হয় না, কম্পিটিশন কিন্তু সমানে সমানে হয়। নিশু নিজেও জানে যে আমি নাটকের কিং, সিনেমার কিং শাকিব খান, সে শাকিব খানের সাথে কম্পিটিশনে যাবে না। সে নিজেও চাইবে না যে তার সিনেমা পরবর্তীতে শাকিবের সাথে রিলিজ হোক, আর সেই ধরনের কোনো স্কোপও নাই। কারণ এখনকার এই সিনেমাগুলো, এই নিশুর সিনেমা বলেন আর শাকিব খানের সিনেমা তো আমরা আগেই বলে দিচ্ছি, ওই একটু বিরাট আকারের সিনেমা, ওটা 6-7-এর নিচে কেউ সিনেমা বানাতে পারবে না। 6-7 কোটি টাকা লাগবে। নিশুরটা হয়তো 3 কোটি টাকা লাগবে। তো 3 কোটি টাকা ইনভেস্ট করে কি মানুষ যুদ্ধে যাবে না? এই যুদ্ধে নামে কারা? শাকিব খানের ছবির সাথে নামে কারা দেখছেন? সব 20-25-30 লাখ টাকার ছবি। ওরা ওই যে আমি বলছিলাম, যদি লাগা যায়, ওরা ভাবছে যে যদি 5 কোটি টাকার ছবির সাথে লাগাই আমরা মোটামুটি যাইতে পারি, তাহলে তো এগুলো। কারণ 20-25 লাখ 30 লাখ টাকার ছবি এগুলো। বড় জোর তুললাম 70 লাখ 80 লাখ টাকা। আর হইলো 5-6 কোটি টাকার ছবি। রাজকুমার ছিল 6.5 কোটি টাকার ছবি। তুফান আসতেছে অলমোস্ট 10 কোটি টাকার ছবি। তার সাথে যদি একটা 1 কোটি টাকার সিনেমা লাগায়, ওর হারানির কি আছে? তো সেই হিসাবটা কিন্তু নিশুর সিনেমার মধ্যে নাই বন্ধুরা। নিশুর সিনেমাও কিন্তু 3-4-5 কোটি টাকা খরচা হবে। কারণ ওখানে শাকিব খানের রিমিউনারেশনটা বাদ দিয়া যে খরচটা ওইখানে তাই হবে। এই খরচের জন্যই নিশু পয়সা ছিল যে আমি এমন ঘরের সিনেমা করব যেখানে সিনেমা বানাইতে কোনো রকম কার্পণ্যতা বোধ করবে না। এবার পেয়ে গেছে এই আলফাই চরকি, আমি জানি না, তাদের দম নামে আরেকটা সিনেমা চঞ্চল চৌধুরীর অ্যানাউন্স করা আছে, হয়তো সেটাও হবে। কারণ তাদের তো অনেক ফান্ড, অনেক বড়, SBF অনেক বড় প্রোডাকশন, আপনারা জানেন। বছরে 4-5টা সিনেমা করা তাদের জন্য কোনো ব্যাপার না। শাকিব খান একটা করুক, নিশু একটা করুক, চঞ্চল চৌধুরী একটা করুক, আর তো কেউ নাই করার মতো, আর তো কেউ দেখাতে পারলো না। আমরা খুব ভরসায় ছিলাম যে শরীফুল রাজের একটা সিনেমা যদি ক্লিক না করুক, রাজকুমারের পাশে দাঁড়ায় ব্যবসা করে দাঁড়িয়ে যেতে পারতো, তাহলে কিন্তু শরীফুল রাজকে নিয়েও মানুষ চিন্তা করতো। কারণ শরীফুল রাজের সিনেমাও এখন 2-2.5 কোটি 3 কোটি টাকার নিচে হবে না। এখন আর সেই সিনেমা হবে না যে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে বানাইলাম, ছেপ দিয়া লেপ দিলাম, আর যে আবার বলছিলাম ধর তক্তা মার পেরাক বন্ধ হো গিয়া, ও নেই হোগা বাংলাদেশ মে। বাংলাদেশের সিনেমা এখন অনেক উপরে চলে গেছে। যেহেতু অনেক উপরে চলে গেছে, আমাদের আরও শিল্পী চাই। আপনাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে এই শিল্পীর দরকার। ভারতে দেখেন না, এক শাহরুখ খান, সালমান খান, আমির খান, অজয় দেবগন, ঋত্বিক রোশন, কে নাই? কত আর্টিস্ট আছে, আর নাম বলে তো সারাদিনই বলা যাবে। সবাই তো সিনেমা করতেছে। তার মধ্যে শাহরুখ খানই পরপর হিট দিয়ে সেই 1 নম্বরে। শাকিব খানও তাই। বাংলাদেশে নিশু আসুক,
শরীফুল রাজা আসুক, আরিফিন শুভ আসুক, সিয়াম আসুক, সাকিব সাকিবের জায়গায় থাকবে। সাকিবকে এখন সরানো একটু প্রবলেম আছে, কারণ সাকিব এখন বেছে বেছে সিনেমা করছে এবং বিগ বিগ প্রোডাকশনের সিনেমা করছে। এই সমস্ত সিনেমাগুলো নিশুর করেন যাদেরই বলেন ৩-৪ কোটি টাকার বেশি না, সাকিবের ছবি এখন ৬-৭-এর নিচে হবে না। এর জন্য লোকাল প্রোডাকশন হচ্ছে না, মানে লোকালি প্রডিউসার এর মধ্যে ঢুকছে না, এখন ইন্টারন্যাশনাল প্রডিউসার যুক্ত হচ্ছে। ইন্টারন্যাশনাল ইন দ্যাট সেন্স এই যে সাকিবের যে 2টা সিনেমা আপনার তুফান এবং দরদ, ও তো করে ইন্ডিয়ান এক বিগ প্রোডাকশনের ফাইন্যান্স আছে, তার মানে বাইরের থেকে টাকা আসতেছে। বাইরের থেকে টাকা না নিয়ে বাংলাদেশের লোকাল টাকা দিয়ে এত বড় সিনেমা বানায় শুধু বাংলাদেশে ব্যবসা করলে হবে না। SBF এর এবং ইসের যে ছবিটা হচ্ছে, আলফায়ের যে ছবিটা হচ্ছে মানে নিশোর, এটাও কিন্তু ভারতে চলবে। ভারতও নিশোর একটা ভালো ভক্ত আছে নাটকের জন্য। নিশোকে সবাই চিনে, সবাই ভালোবাসে। ওদের ব্যবসা দরকার, আমাদেরও ব্যবসা দরকার। আমাদের হলগুলো বাঁচানো উচিত বন্ধুরা, নইলে সিনেমা হল একদম বন্ধ হয়ে যাবে। এমনিতেই তো শেষ। এখন যদি আমরা বাধা দেই, না নিশু করতে দিব না, শরীফুল রাজ করতে দিব না, কারোর দরকার নাই, শুধু শাকিব খান কয়টা করবে রে ভাই? শাকিব খান কয়টা করবে? কেন আপনারা এটা মাথার মধ্যে নেন না? শাকিব খান 3-4টা বেশি সিনেমা করতে পারবে না এখন, বা করবে না সে। আর এরকম হাউসও নাই, এরকম টাকাওয়ালা প্রোডাকশনও নাই। সুতরাং আসেন আমরা নিশুকে ওয়েলকাম জানাই। আমরা চাই নিশুর মতো আরও 2-1 বেরিয়ে আসুক, সাকিবের সাথে সাথে কাজ করুক, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।